আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কান্ট্রি অ্যানালিসিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সরাসরি কোনো ভূমিকা না দিই সরাসরি চলে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যারা সচেতন, মিডিয়াতে মেইনস্ট্রিম মিডিয়াতে যখন মাননীয় প্রধান উপদেষ্টা এদের শুভেচ্ছা বিনিময় করেছিলেন সর্বস্তরের জনগণের সাথে, সেই জনগণের মধ্য থেকে বলতে শুনেছি আমরা, দালালদের কথা শুনেন না স্যার, দালালদের কথা শুনেন না, তাকে ক্ষমতায় রাখার জন্য অনুরোধ জানায় এবং এটা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। কিন্তু প্রশ্ন হলো এই দালাল আসলে কারা? দালাল বলতে কি বোঝাতে চেয়েছে? সেই ভার নাই যারা দর্শকবৃন্দ আছেন নিশ্চয়ই তারা বলবেন তারা আসলে কারা। তো সব মিলিয়ে মানুষের মধ্যে এখনও উৎসাহ উদ্দীপনা এবং অনলাইন বেস যত কমেন্টস আমরা লক্ষ্য করি, সেই কমেন্টসে সেখানে যে রিফ্লেকশন অফ নেশন মাইন্ডস, সেইটা কিন্তু আমরা সেটা গভীরভাবে প্রত্যক্ষ করছি। জানি না সমস্ত দলের পক্ষ থেকে এখন পর্যন্ত পুরোপুরি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে কিনা, তবে মেইনস্ট্রিম যে সমস্ত দলগুলো আছে, বিশেষ করে বিএনপি, তাদের প্রতিক্রিয়া জানিয়েছে তারা সন্তুষ্ট নয়, গোটা জাতি হতাশ বলে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এবং এতে জনগণের যে প্রতিক্রিয়া, তাদের এই প্রতিক্রিয়ার এগেনস্টে তাদের যে আমি যেটা লক্ষ্য করলাম যে কমেন্ট সেকশানে গিয়ে প্রত্যেকটা মানুষের ভেতরে যে এক ধরনের ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছেন এই কমেন্টসের বিরুদ্ধে। অর্থাৎ বোঝা যায় যে জনগণ আসলে তাদের এই কথাগুলোকে অ্যাকসেপ্ট করছে না। আসলে সময় বলে দিবে আসলে কি হবে, কোন দিকে যাবে। তবে এটা বোঝা যায় যে বিএনপি দলের পক্ষ থেকে তারা হতাশা এবং আশঙ্কা প্রকাশ থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি। জানি না এটি তাদের পলিটিক্যাল কোনো প্রেশার গেম কিনা। হতে পারে তারা তাদের কৌশল অবলম্বন করেই সামনের দিকে এগোবে। তবে এর মধ্য দিয়ে আমরা একটা প্রোডাক্টিভ রাজনীতি চাই এবং প্রোডাক্টিভ বাংলাদেশ চাই। আপনারা সবাই ভালো থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত রাখতে পারেন কমেন্ট সেকশানে। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে সাথেই থাকুন। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।